আমাদের সাথের লোক দেশে যাইতেছে ছুটিতে, তাই আজকা ওনার রুমে দাওয়াত দিছে, আইসা পড়ছি দাওয়াত খাইতে। আর 4-5 দিন পরে যাইব বাংলাদেশ ছুটিতে। কোম্পানি ছুটি দেয় না, অনেক জোর কইরা অনেক কাহিনী কইরা ছুটি লইছে। এখন বাড়িতে যাইব, বাড়িতে গেলে মনটা একটু ভালো হইব, কতদিন ধরে যায় না। এই কার্টুনটা খেও দা দেন 4-5টা উড়ে এলাইছি মাছ, তেলাপিয়ার ছোট্ট ছোট্ট পোনা, এটা তো খেয়েও দিছি পরে উঠে গেছে গা। এই দেন কত ছোট ছোট। এইখান দা আইটা করে মাঝখানে যামু। ওই দিন ফানি ছিল যাইতে পারছি না, আজকাল যামু। ফানি একবারে কম কমে গেছে গা, ওদা খালি মাছ। যাই আপনাদেরকে দেখাই কি পর্যন্তের মাছ যে দেখেন। আই সুবহানাল্লাহ, দেখেন কয়েক কোটি মাছ হইব। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বৃহস্পতিবার দিন, এখন যাইতাছি খালাতো বেগর রুমে। আজকে আইসা পড়ছি খালাতো বেগর রুমে। আজকে এখানে পার্টি আছে, অনুষ্ঠান আছে। অনুষ্ঠান বলতে আমাদের সাথে থাকে, উনি দেশে যাইতেছে, এর জন্য আর কি পার্টি দিতেছে। কালকা গেছিলাম এক জায়গায়, ওইখান থেকে বাজার সদাই সব কিছু কইরা নিয়ে আইছি। এখন আজকে এখানে রান্না বাড়া হইব, খাওয়া দাওয়া হইব। উনি আর 4-5 দিন পরে দেশে যাইতেছে ছুটিতে। তারপরে উনি আসলে 3-4 মাস পরে আর কি, যদি কপালে ছুটি মিলে। আপাতত সিরিয়াল আছে 2জন, একজন যাইতেছে, আসলে আর একজন যাইব। তারপরে সিরিয়াল আল্লাহ যদি বাঁচায় রাখে দেশে যাইতে পারমু 6-7 মাস পরে। গোসল টোসল কইরা রেডি হয়ে মাত্র আইছি, দেন কত সুন্দর। আমি হ্যাঁ রোমো আসলেই এদিকে আইসা পড়ি, এদিকে আইসা দাঁড়ায় থাকি, দাঁড়ায় দাঁড়ায় এরকম প্রকৃতি দেখি। দেখেন বালুয়াস, মাছ টাছ খাইতেছে, দেখেন কত বড় বড়, কি সুন্দর। এই যে দেখেন কত বড় বড় উড়াইল ফাটতেছে আর মাছ খাইতেছে, খুবই সুন্দর প্রকৃতি। এইখানে আসলে একটু ভাল লাগে। এখানে এখন আমি ঘন্টা খানেক দাঁড়ায় দাঁড়ায় এরকম পাখি দেখবো। এইখান দাইটা করে মাঝখানে যামু। ওই দিন ফানি ছিল যাইতে পারছি না, আজকাল যামু। ফানি একবারে কম কমে গেছে গা, ওদা খালি মাছ। যাই আপনাদেরকে দেখাই কি পর্যন্তের মাছ যে দেখেন। আই সুবহানাল্লাহ, দেখেন কয়েক কোটি মাছ হইব। এই যে দেখেন কয়েক কোটি মাছ। সাইডে দেয় উদাখালি ফোনার যাক। এই যে দেখেন, আরে বাবা রে বাবা। এখন এই টাইমে করে মাথার যামু, দেখি দাও পাখির বাসা টাসা পাইনি। ওই দিন এখানে পানি ছিল যাইতে পারছি না, এখন যাইতে পারমু। দেন দাও উড়াইল পারতাছে। ওহো নো, ওই যে রুম দেখেন। আমি একবারে এখন চকের মাঝখানে, এই যে পানি টানি, এই যে গাড়ি চলতেছে। পানির মাঝখানে পার পাইছে, পাড়ের মধ্যে দাঁড়ায় রয়েছি। দেখেন মাথার উপর তো ডাউক ডাকতা আছে, চারিপাশে ডাউক বক পাখি। এই যে ফোনার জাকটা কমসে কম 3 কোটি ফোনা হইব। আই সুবহানাল্লাহ, জাল তো একটা খেয়ে দিলে জাল ভইরা দেবো মাছে। কি পর্যন্ত মাছ এগুলোর মাঝে, দেখলে নিজের চোখে না দেখলে জীবনে বিশ্বাস করবেন না কি পর্যন্তের মাছ। আমরা 2 ভাই আইসা পড়ছি আগর রুমে, অথচ হেরা এখনো কাজ শেষ করে আসতে পারে নাই। আসতেছে, আসলে তারপরে গিয়া মাংস কিনে আনমু, মানে এভরিথিং সব বাজার করে লাইছি। শুধু গরুর মাংসটা বাকি রয়েছে, গরুর মাংসটা টাটকাই না খামু দেখিয়া গরুর মাংসটা কালকা আনি নাই। এই কারণে আজকা এই যে এখন হেরা কাজ শেষ করে আইতেছে, হ্যাঁ রুমে আমরা আইসা বসে রয়েছি। হেরা আসলে তারপরে গিয়ে মাংস নিয়ে আসমু, তারপরে কিভাবে রান্না করি, কিভাবে খাই, কয়জন মানুষে খাই, সব কিছু নিয়ে তো থাকছে এই ভিডিও।
কি বুঝলেন? দেখছেন কত মাছ? নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না, আরো মাছ এর থেকে বেশি। দেখেন আই সুবহানাল্লাহ, কয়ে কোটি ফোনা। এই কার্টুনটা খেও দা দেন 4-5টা উড়ে এলাইছি মাছ, তেলাপিয়ার ছোট্ট ছোট্ট ফোনা। এটা তো খেয়েও দিছি, পরে উঠে গেছে গা। এই দেন কত ছোট ছোট। তারপর হেরা কাজ শেষ কইরা রোমে আইছে। রোমে আইসা হেরা 4 জন গিয়া মাংস লয়ে আইছে। আমি আর যাই নাই, আমি ছাদের মাঝে বৈশা বৈশা মোবাইল টিপছি। তারপরে গেছে গা ফায়াদা কারেন্ট। সৌদি আরব তো কারেন্ট যায় না, হঠাৎ করে লাইনের মাঝে যেন কি সমস্যা হয়েছে, লাইন গেছে গা। তারপর মোবাইলের লাইট ধরেই আদা রসুন এগুলা শেষতে হয়েছে। কারেন্ট গেছে 1 ঘন্টা হয়েছে। কারেন্টের আশা করে বসে থাকলে আজকাল রান্না খাওয়া হইব না, তাই আদা রসুন এগুলো সব শেষতাছে। আর এইদিকে মোবাইলের লাইট দুইটা ডিম সিম এগুলো সব বসাই দিছি। তারপরে একটু পরে কারেন্ট এসে পড়ছে। তারপর আলহামদুলিল্লাহ আর সমস্যা নেই, কারেন্ট এসে পরে সবাই খুশি। তারপর সবাই মিল্লা জিল্লা কাজ করতেছে, কারণ আজকা এগুলো সব আমরা নিজেরাই রান্না করবো। আমিও হ্যাগোর সাথে এগুলো রান্না বাড়া করতেছি, ডিম ভাজি। তারপর একটু পর আবার রোস্ট, মুরগির রোস্ট আমি বাইজে দিব। এতক্ষণ আমি ছাদে ছিলাম, তারপর নিচে আইসি। আমি তো যাই গিয়ে দেখি আর কেমনে রান্না করে, আমি একটু হেল্প করি। তারপর আইসা আমি নিজের হাতেই অনেক কিছু করে দিছি। উনি এই যে এটার মাঝে পোলাও বসাই দিছে। তারপর আরেকজনে সালাদ কাটতেছে, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু এটা একজনটা দিছে, সুন্দর করে কাটবো। দেন লেবুগুলো একবারে টাটকা। তারপরে যে মাংস আমি ভাজা শুরু করে দিছি, 1 খোলা 2 খোলা বাজ জ্বালাইছি। আর এইগুলো হচ্ছে সব লেগ পিস, মানে 3 খোলা মাংস হইব, ছোট্ট কড়াইয়ের মাঝে বাজদাছি। তারপর আপনার এগুলা বসাই দিব। আর মাংসটা হয়ে গেছে গা, এই যে গরুর মাংসটা একবারে কষা কষা হয়েছে। তারপরে মুরগি ভাজি, মুরগি ভাজার পরে রোস্ট বসাই দিছে, মুরগির রোস্ট। মানে সব কিছু রান্না শেষ হয়ে গেছে গা, গরু শেষ হয়েছে, তারপরে পোলাও রান্না শেষ, তারপরে ডিম ভাজা শেষ, তারপরে গরুর মাংস হয়ে গেছে গা। তারপর হইছে পরে আর দেরি করি নাই, 10টা বাজে গেছে গা। তারপর রুমের ভিতরে আইসা পড়ছি। রুমের ভিতরে আইসা এই যে সোফরা বিছাই দিছে, সবাই বসে গেছে গা, ফ্যাটের মাঝে লাগিয়ে গেছে গা খিদা। আর আজকে প্রায় 15 জন 20 জন মানুষ খাইবো। বাইরে আরো মানুষ বসে রয়েছে, রুমের ভিতরে বেশি একটা জায়গা নাই, দিকে রুমটা ছোট্ট হওয়ার কারণে সবাই আর কি বসা যায় না। তারপরও প্রায় 10 জনের মতো বসে গেছি গা। তারপরে শুরু করে দিব খাওয়া। আগে আমরা খামু, তারপরে বাইরে মানুষ বসে রয়েছে, হেরা খাইবো। আগে আমরা রুমের মানুষগুলা খাইয়া শেষ করে লাই, তারপরে আরো আছে 8-10 জন, হেরা আসবো। যাই বাইরে খাওয়াইতেছে হ্যাঁ। আর 4-5 দিন পরে বাংলাদেশে যাইবো ছুটিতে, মানে আমাদের কোম্পানির লোক আমাদের সাথেই থাকে, উনি বাংলাদেশে যাইবো। উনি আসলে তারপর আরেকজন যাইবো। তারপরে আমার সিরিয়াল অনেক দিন ধরে ছুটি খুঁজতেছে, প্রায় 6 মাস পরে ছুটি খুঁজা মুজা অনেক কাহিনি মাইনি কইরা ছুটি লইছে, ছুটি দেয় না, কাজের চাপ বেশি। তারপরে নতুন আরো 2টা কোম্পানি রাখছে। পুরান লোক যাই লেগা সমস্যা, নতুন লোক কাজ বুঝবো না। পুরান লোকের সাথে নতুন লোক দিলে কাজ বুঝবো না, নতুন লোক কাজ বুঝবো না। এই কারণে পুরান লোক ছুটি দিত আর কি রাজি না। অনেক কষ্ট মষ্ট কইরা কাহিনী টাহিনি কইরা ছুটি লইছে। যাক সমস্যা নাই, বাংলাদেশ থেকে ঘুরে আসুক, দেশে গেলে মনটা ভালো হইব। 3 বছর যাবত বাংলাদেশে যাইতেছে না, বাংলাদেশে গেলে মনটা ভালো হইব। তারপরে যাইলে ভালো, তারপরে আমাদের সিরিয়ালটা আর কি আগাইব। তারপরে যে পোলাও ডালছে, তারপরে মুরগির রোস্ট দিছে, তারপরে দিছে গরুর মাংস, ডিম এগুলা খাইছি। খাইয়া এসে পড়ি ছাদের মাঝে আর আনন্দ করতেছে, বক্স লাগায় নাচতেছে। তো গাইস আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।